পুলিশের আইজিপি বাহারুল আলমকে অনতি বিলম্বে অপসারণ ও তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে নেতাকর্মীরা। তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তাদের যে বিক্ষোভ মিছিল সেটি শুরু করে পুলিশের হেডকোয়ার্টার অভিমুখে তারা যাত্রা করেন। তবে তারা আজকে যেমনটি জানাচ্ছেন যে তারা পুলিশের যে আইজিপি তার পদত্যাগ না করা পর্যন্ত তারা পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেটি তারা ঘেরাও করবেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখাচ্ছি যে কয়েক হাজার নেতাকর্মী সমেত তারা কিন্তু যে পুলিশের সদর দপ্তর সেদিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। বিলম্বে এই বাহারুল আলমকে অপসারণ করা না পর্যন্ত আমরা পুরান ঢাকা ঐক্যবদ্ধ আছি। ওনার ফাঁসি দাবি এমন অপসারণের দাবিতে আমরা প্রয়োজন বোধে যমুনা অবরোধ করব। এই যে পিন্টু ভাইকে তো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আপনারা বলছেন, এই বিষয়ে আমরা জানতাম যে শেখ হাসিনার নির্দেশে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে রাজশাহী কারাগারে হত্যা করা হয়েছে। এখন আমরা জানতে পারলাম এই বাহারুল আলম তখন এসবির প্রধান ছিল। এই এসবির প্রধান বাহারুল আলম নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে চার্জশিটে অন্তর্ভুক্ত করেছে। আমরা বলতে চাই বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবির ব্যবস্থা করতে হবে। নাসিরউদ্দিন পিন্টু সহ বিডিআর হত্যা যতগুলো অবৈধভাবে সাধারণ সেনা কর্মকর্তা সহ যাদের হত্যা করা সব হত্যা আমরা বিচার চাই। তা আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন খুনি, ওই সময় এসবি প্রধান ছিল বাহারুল, সে বাহারুলকে প্রমোশন দিয়ে আইজি করা হয়েছে। আমরা আর এর মধ্যে তার নাম এসেছে, খুনি হিসেবে তার নাম এসেছে। আমরা সেই খুনির এই মুহূর্তে পদত্যাগ, তারপরে আইনের আওতায় তাকে নেওয়া হোক, আইনের আওতায় নিয়ে তাকে খুনির বিচার করা হোক। আর আমাদের লালবাগের এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সরাসরি সেই খুনির সাথে জড়িত ছিল। বাহারুল সরাসরি জড়িত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই খুনগুলো করা হয়েছে। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে অংশ ধানমন্ডির এমপি ছিল তাপস, ঢাকার মেয়র, এই তাপস, নানক, বাহারুল এরা একটা সংঘবদ্ধ খুনি চক্র, এদের আমরা ফাঁসি চাচ্ছি।